किरई तस्निया और उसकी मुल्हकात तस्निया और देखो बाबा আমরা এখন পড়ব তাসনিয়ার ইরাব ইতিমধ্যে এটা পড়া হয়ে গেছে ঠিক আছে না তাসনিয়া যেটা দুইজনকে বোঝাবে ব্যক্তি বস্তু যেটাই হোক তো এটা বাবা আমাদের পড়ে আসছে না হালত হয়তো আলিফ নুন ইয়া নুন দিয়ে তাসনিয়া করতে হয় তাসনিয়া কিভাবে গঠন করে রে আলিফ নুন ইয়া নুন তখন সেখানে বলছিলাম আলিফ নুন হবে কোথায় বাবা হালতে রফাতে কোথায় আর ইয়া নুন কোথায় হবে হালতে নসব বা জর ক্লিয়ার না ইরাবটা তাহলে আমাদের এখন আসো এখানে তাসনিয়ার সাথে আরেকটা মুলহাকাত মানে এটা সংশ্লিষ্ট আরো কিছু আছে সেটা হচ্ছে আরো দুইটা শব্দ ইসনানে বলো আরেকটা হচ্ছে ইসনাতাইনে বলো ইসনানে ইসনাতানে সরি ইসনানে ইসনাতানে ইসনানে হচ্ছে দুই ইসনাতানে মানে দুই একটা মুজাক্কারের জন্য একটা মুআন্নাসের জন্য ইসনানে লিল মুজাক্কার ইসনাতানে লিল মুআন্নাস শোনো এখন তাসনিয়া তিন ধরনের বলো তাসনিয়া একটা হচ্ছে তাসনিয়া হাকিকি তাসনিয়া এটা হচ্ছে এমন তাসনিয়া যে তাসনিয়াটাকে ওয়াহেদ থেকে বানানো হয় এটাকে কি বলে যেমন রজুলানে এটা ওয়াহেদ কি রজুলুন মুসলিমানে এটার ওয়াহেদ কি মুসলিমুন তাহলে যে তাসনিয়াটাকে ওয়াহেদ থেকে বানানো হয় এটাকে কি বলে তাসনিয়ায়ে আরেকটা হচ্ছে বাবা তাসনিয়ায়ে সুরি বলো তাসনিয়ায়ে সুরি সুরাতান তাসনিয়া দেখতে দেখা যাবে এটা কি রে তাসনিয়া সুরাতান আবার এটাকে ওয়াহেদ থেকে কোনো বানানো হয় নাই বুঝছো নি যেমন ইসনানে কি রে আচ্ছা ওই রজুলানে যেভাবে ইসনানে একই ধরনের না শেষে কি আছে আলিফ নুন ওই যে তাসনিয়ার গঠন যে আলিফ নুন রজুলানে ইসনানে পড়ো ইসনানে শেষে কি আছে রে ইসনাতানে তাও আলিফ নুন তাহলে এই আলিফ নুন দিয়ে দেখতে বোঝা যাচ্ছে কিসের মতো তাসনিয়ার মতো কিন্তু এটাকে কিন্তু ওয়াহেদ থেকে গঠন হয় যে ইসনুন থেকে ইসনানে করছি এমন না এ কি বলছে উচ্চ ইসনাতুন থেকে ইসনাতানে করতেছে এমন না এটা ওয়াহিদুন এক এটা দুইটা বোঝানোর জন্য আমরা কি আনতে বলতেছি ইসনানে তো এটা তো এরকম না যে ওয়াহিদুনের তাসনিয়া ইসনানে এরকম তো না ওয়াহিদুনের তাসনিয়া উদ্দ হবে ওয়াহিদানে কি হবে রে তাই না তাহলে ইসনুনের তাসনিয়া যে ইসনানে এরকম না এটা দেখতেই কি তাসনিয়ার মতো লাগতেছে কিন্তু এটার কি নাই ওয়াহিদ বুঝছো এটা কি বলে তাসনিয়া সুরি তাসনিয়া সুরি হ্যাঁ হ্যাঁ না এটা তাসনিয়া না এটা গঠনগত ভাবে তাসনিয়া সুরি বলতেছি না এটা তো তাসনিয়ার মতো লাগতেছে হ্যাঁ হ্যাঁ তাসনিয়ার অর্থ দিচ্ছে তো দেখো তাহলে এটা তাসনিয়া সুরি এটা তাসনিয়ার মতো দেখাচ্ছে তো আবার তাসনিয়া করতে প্রয়োজন নাই এটার এরাবো একই ধরনের নিয়ে আসতেছে না এই জন্য তাসনিয়া এরাব যেটা এটার এরাবো কি একই তো আলাদা গঠনের প্রয়োজন দুটোটা একই প্রকারের এরাবে চলে আসতেছে আরেকটা হচ্ছে তাসনিয়া মানবী বলো তাসনিয়া অর্থগত ভাবে তাসনিয়া কিরেই যেমন কেলা কিলতা বলো কেলা কেলা এটা এই কেলতা এই দুইটা আসে উভয় বোঝানোর জন্য কি বোঝানোর জন্য যেমন বলা হয় কেলা হুমা ফিন্নার মানে কি বলো উভয় জাহান্নামী তো উভয় কয়জন উপরে ইতলাক হয় দুইজনের উপর তাহলে এটা কি তাসনিয়া সুরি না আলিফ নুন আছে ইয়া নুন নাই কেলা কেলতা কিন্তু এটা অর্থটা তাসনিয়া দিচ্ছে এটা তাহলে কি হবে তাসনিয়ায় মানবী বলো সুরি কেন তাহলে তাসনিয়া কয় ধরনের কি বলো তাসনিয়া হাকিকি তাসনিয়া মানবী এই তিন প্রকার এরাব এখানে ইনক্লুড কি বলছো বুঝছো হাকিকি হোক মানবী যেটা মিল থাকে সরি সুরাতন যেটা মিল থাকে এটা মানবীটা তিন প্রকার এরাব কি হালতে রফা আলিফ দ্বারা হালতে নসব ইয়া নুন দ্বারা হালতে রফা কি দ্বারা রে আলিফ নুন দ্বারা হালতে নসব ইয়া নুন দ্বারা বলতেছি এখন আসো কেলা এবং কেলতা কিরে বাবা এটা আমল করবে কখন জানো যখন এজাফত হবে বলো যখন কি হবে যখন এটা আমল করবে এজাফত হবে এজাফত কার দিকে জমিরের দিকে কার দিকে রে কেলা হুমা কেলা তাসনিয়া জমির
কেলা এবং কেলতা আমল করবে কখন? যখন জমির দিকে এজাফত করা। এখন আসো বাবা, এজাফত যখন হয় তোমরা মনে রাখ, এই কায়দা আগে বলি নাই, হ্যাঁ, এজাফত হলে তখন তাসনিয়া অথবা জামান নুন, বলো তাসনিয়া অথবা পড়ে যাবে, মনে থাকবে। কোনো যদি তাসনিয়া ইসিম অথবা জামার ইসিম যদি কি হয়, তখন কি এটা পড়ে যাবে। যেমন কিরকম দেখো, আমি বলতেছি গোলামানে, কি রে, এটা তাসনিয়া না? তলিবানে, এটা কি রে? এখন আমি বলতেছি জামিয়ার দুইজন ছাত্র আসলো, কি বলতে হবে? যা তলিবা জামিয়া, কি বলতে হবে রে? তলিবানে ছিল না, এখন তলিবানে হবে না, যেহেতু তলিব শব্দটা কার দিকে এজাফত হয়েছে? জামিয়ার ছাত্র, তাহলে এজাফত হয়েছে না জামিয়ার ছাত্রকে তুমি কার দিকে সম্পর্ক করলা? জামিয়ার ছাত্র, এটাকে বলে আমাদের আসতেছে মুজাফিরের আলোচনা। এখন আমাদের রাব্ত ছিল কি রে? আলিফ নুন দ্বারা, কিন্তু যখন এজাফত হবে এজাফতের সময় নুন এটা পড়ে যায়, মনে থাকবে। এজাফতের সময় তাসনিয়া এবং জামান নুন পড়ে যায়, এই জন্য যা তলিবানে জামিয়া বলতে পারবে না, কি বলতে হবে? যা তলিবা জামিয়া। জামা সেমো, জামা কি হবে না? কি হবে বাবা? তলিবুনা বা তুল্লাব, দুইটাই জামা আছে। তলেবের জামা তলিবুনা অথবা কি রে? তুল্লাব। এখন বলো জামিয়ার ছাত্ররা আসলো, তাহলে কি বলবো? যা তুল্লাবুল জামিয়া, এটাও হবে যা তলিবুল জামিয়া। তলিবু বার পরে হবে, ওই নুনটা পরে যাবে। কে পরে যাবে রে? বুঝছো জিনিসটা? তাহলে হ্যাঁ, কারণ আছে। কারণ হচ্ছে যে বাবা, যখন দেখো ও প্রশ্ন করছে হুজুর এজাফতের সময় তাসনিয়া বা জামান নুনটা পরে কেন যায়, এটার কোনো ইল্লত আছে কিনা? দেখো, ইল্লত হচ্ছে আমাদের তাসনিয়ার নুন অথবা জামার আলিফ নুন, তাসনিয়ার আলিফ নুন, জামার ওয়াও নুন, ইয়া নুন, এগুলো যখন আসে একটা ইসিম তাম হয়ে যায়। বলো কি হয়ে যায়? তাম মানে পরিপূর্ণ। দেখো ইসিম কয়েকভাবে তাম হতে পারে, কয়েকভাবে। তার মধ্যে একটা হচ্ছে তানবিনের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটা ইসিম যদি তানবিন হয়, জাইদুন, এটা এখন তার কি হয়ে গেছে? ইসমে তাম। রজুলুন ইসমে তাম। তো ইসিম তাম হয় কয়েক মাধ্যমে, তার মধ্যে একটা হচ্ছে কি? তানবিন। দুই নম্বর হচ্ছে তানবিনের মোকাবেলা যেগুলো আসে, সেটা হচ্ছে আলিফ নুন। কি রে? আলিফ নুন, ইয়া নুন, ওয়াও নুন, ইয়া নুন, অর্থাৎ তাসনিয়া এবং জামা। কি বলো? তাসনিয়া এবং জামা। এই যে নুনগুলো আসে, এগুলো আসছে কিসের পরিবর্তে? হ্যাঁ, নুনে তাসনিয়া নুনে জামা আসলেও এগুলো এসে ইসিমকে কি করে? তাম করে। এগুলো এসে ইসিমকে কি করে রে? বুঝতেছো তোমরা কথাটা? মানে রাজুল মুসলিমুন, এটা তাসনিয়া করো, মুসলিমানে, এটা ইসমে তাম। মুসলিমুনা, এটা ইসমে তাম। এখন আর মুজাফ অবস্থায় যখন একটা ইসিম কি হয়, সবাই ভালো করে খেয়াল করো, এমনি সবগুলো সহজ সহজ চিন্তা করলে তো হবে না, আস্তে আস্তে কোচিং আসবে না, এগুলো তো মাত্র শুরু হয় না মধ্যে। দেখো সব একদম চোখ কান খোলা রেখে ইয়া করতে হবে। দেখো কি বলতেছি হুজুররা, হ্যাঁ, যদি মুজাফ হয়, মনে রাখবা মুজাফ সবসময় পরিপূর্ণ হয় মুজাফ ইলাইকে নিয়ে। কাকে নিয়ে রে? মুজাফের জন্য মুজাফ ইলাই, এটা সিদ্ধতে ইত্তেসাল। কি রে? সিদ্ধতে ইত্তেসাল মানে একটা একটাকে আড়াআড়ি নিশ্চিতভাবে চাই, মানে আলাদা করা যায় না। মুজাফ আসলে কি আসবে? কি বলছো বুঝছো নি? মৌসুফ আসলে সিফত আসে, বুঝছো নি? মুবতাদা আসলে খবর আসে, ফেল আসলে ফাইল আসে, কতগুলো জিনিস আসে। তো মুজাফ থাকলে এটার জন্য কি লাগে? মুজাফ ইলাই, সিদ্ধতে ইত্তেসাল। মুজাফ পরিপূর্ণতা লাভ করে মুজাফ ইলাইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? তাহলে ইসিমের আরেকটা, তামের আরেকটা বিষয় আসতেছে কখন? এজাফতের দ্বারা। কিসের দ্বারা? এখন এই কথার কথা, আমরা যে তাসনিয়া অথবা জামা এটাকে এজাফত করতেছি, আচ্ছা এটা যখন এজাফত হবে তখন এটা পরিপূর্ণ হবে কিসের মাধ্যমে বলো? মুজাফিলের মাধ্যমে। সবাই বুঝতেছ? মুজাফিলের মাধ্যমে। এখন মুজাফিলের মাধ্যমে পরিপূর্ণ হওয়ার আগেই যদি আমি নুনে তাসনিয়া নুনে জামাটা রেখে দিই, নুনে তাসনিয়া নুনে জামা আসলে কি বলছিলাম? পরিপূর্ণ হয়ে যাবে।
এখন এটা ইজাফত মুজাফিলের মাধ্যমে পরিপূর্ণ হওয়ার আগে নুনে তাসনিয়া নুনে জামা দিয়ে পরিপূর্ণ আছে। কি বলছে বুঝছো? তাহলে এটা আর ইজাফতের করার ফায়দা কি বলছে বুঝছো নি? এখন এই ইজাফতের ফায়দার জন্য এই নুনে তাসনিয়া এবং নুনে জামাটা কি পড়ে যাবে, বরং ওই ইসিমটা পরিপূর্ণ হবে কাকে দিয়ে? মুজাফিলাইকে দিয়ে। কি বলছে বুঝছো? তুমি যদি মুজাফিলাইকে না ইজাফ পরিপূর্ণ হওয়ার আগে থেকে তো নুন রাখি দাও, তখন তো পরিপূর্ণ আছেই। কি বলছে বুঝছো নি? হ্যাঁ, এই জন্য কি বলে যে নুনটা পড়ে যাবে। আরেকটা কথা বলছি না, এই নুন এবং কি বলে যে নুন আসলে এটা তাসনিয়ার নুন হোক জামান নুন হোক, ওই ইসিমটা তাম হয়ে গেছে, এটা বুঝা গেছে। এখন তুমি যদি মুসলিমুনা রেখে দাও, আমি যদি মুসলিমানে রেখে দিই, তার মানে এই বুঝা যাবে যে ইসিমটা কি হবে না, ইজাফত হবে না। কেন? তাম আছেই, এটা অলরেডি কি আছে রে। এখন তুমি ইজাফত করতে চাচ্ছ না, তাহলে তামটা রাখবে কিভাবে? এটা তো ইজাফতের মাধ্যমে কি হবে যে পরিপূর্ণ হবে। এখন এই জন্য নুনে তাসনিয়া নুনে জামা রাখতে পারবে না, কারণ ওগুলো ইসমিম তাম হওয়ার আলামত। ইসিম যখন ইজাফত হয় তখন এটা তাম হয় মুজাফিলেকে নিয়ে। এর আগে এই জন্য ইসিমে সবসময় মনে রাখবা। দেখো আরো কয়েকটা কারণ এখন বলেছি একসাথে, যদি কথা আসছে। মুজাফে কখনো তানবিনও হয় না। বলো, মুজাফে কখনো কি হয় না? মুজাফে তানবিন হবে না, আলিফ লাম হবে না, নুনে তাসনিয়া হবে না, নুনে জামা হবে না। কার কাছে? যে ইসিমটা আমরা মুজাফ করব, সামনে আমাদের মুরাক্কাব ইজাফি আলোচনা আসছে, তারপরও নাহুটা হচ্ছে যেখানে যে আলোচনা বলে ফেলতে হবে। মুজাফ যেটা হয় এটাতে কখনো আলিফ লাম দিতে পারবে না, কখনো তানবিন দিতে পারবে না, তাসনিয়া নুন জামান নুন হবে না। তুমি বলো জাইদুন, বা আমি বলতেছি তালিবুন, এটা কি এখন তানবিন আছে না? কারণ কি এখন ইসমে দাম। এখন বলো জামিয়ার ছাত্র, বলো দেখি তালিবুল জামিয়া, কি বলতে হবে রে? তালিবুন জামিয়া হবে, মিলছে? এটা আগে তো তাম হয়ে গেছে, এটা শুনতেও বুঝাচ্ছে। তালিবুন জামিয়া হইলো, কোন সম্পর্ক হয়েছে? কি বলতে হবে? তালিবুল জামিয়া, কি বলতে হবে রে? হ্যাঁ হ্যাঁ, আলিফ লাম আসলেও, কারণ আলিফ লাম আসলে তানবিন আসে না, তানবিন আসলে আলিফ লাম আসে না, একই অবস্থা। এই দেখো সবগুলো আমি যে ইল্লতটা বলছিলাম, কারণ আমি যখন মুজাফ করব তখন এটা পরিপূর্ণ হবে মুজাফিলে দিয়ে। এখন তুমি যদি মুজাফের মধ্যে কিসের তাম হওয়ার আলামতগুলো রেখে দাও, তো এটা তো পরিপূর্ণ আছেই। এটার ইজাফত কোথায় হচ্ছে বাবা? ইজাফত হইলে তো ওই ইসিমটা মুজাফিলের সাথে সিদ্ধতে ইত্তেসাল সম্পর্ক একদম মিলে থাকতে হবে। এখন তুমি তো এর আগে তাম হওয়ার আলামত দিয়ে ইসিমটাকে কি করে দিছো? ইনফেসাল করে দিছো। ইসিম যখন তাম হয়ে যাবে তখন এটা ইনফেসাল, স্বতন্ত্র, স্বাধীন হয়ে যায়। কি বলছে বুঝছো? জাইদুন, জাইদানে, জাইদুন, এটাকে যে রাব দিতে পারবা, এটা এখন তাম। এখন তুমি যখন ইজাফত করবা তখন আর ওই তামের আলামতগুলো কি রাখতে পারবে না। এই জন্য আলিফ নামও আসে না, তানবিনও আসে না, নুনে তাসনিয়াও আসে না। বুঝছো? এখন ওই তানবিনের কথা তো আমি এই কথাটা তোলার আগেই বলছি। তানবিন আসলে ইসিমটা কি হয়? তাম হয়। সেম ভাবে নুনে তাসনিয়া আসলেও তাম হয়, নুনে জামাও আসলেও তাম হয়, আলিফ লাম। এর জন্য কোনোটাই কি ইজাফত মুজাফের মধ্যে থাকতে পারে না। মনে থাকবে? তাহলে মুজাফে কি হবে না বলো? আলিফ লাম, তানবিন, নুনে তাসনিয়া, নুনে জামা, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যখন আমরা কোনো কিছু ইজাফত করব। ঠিক আছে? এই আসো, কোনটা? হ্যাঁ, এটা যে কোনো কিছুর দিকে, এটা কি যে কোনো কিছুর দিকে ইজাফত হোক, ইসিমের দিকে হোক, জমির দিকে হোক, পড়ে যাবে। তানবিন, আলিফ লাম, নুনে তাসনিয়া, নুনে জামা, চারোটাই পড়ে যাবে। এরপরে কি হুজুর? ও আচ্ছা, বলতেছিলাম কেলা থেকে। কি রে? কেলা এবং কেলতা এই দুইটার এর অভাবে যখন জমির দিকে ইজাফত হবে। কিসের দিকে? তাসনিয়ার জমির। তাও কি রে? কেলা হুমা, আর একটা হচ্ছে কেলতা হুমা। বলো কেলা হুমা, কেলা মুজাক্কারের জন্য, কেলতা কি রে? মুয়ান্নাসের জন্য। বুঝছো না? হ্যাঁ, ওই স্নানে মুজাক্কারের জন্য, স্নাতানে মুয়ান্নাসের জন্য। যদি এমনটা হয় তখন আমরা তাসনিয়ার ইরাব যেটা জানি এটা। আর কেলা যদি ইসমে জহেরের দিকে ইজাফত হয়, কার দিকে বলো? ইসমে জহের, ইসমে জমির। ইসমে জহের মানে সচরাচর ইসিমগুলো আর কি, আর ইসমে জমির তো আমাদের জমির। ঠিক আছে?
যদি কেলা রজুলানে, যদি কি রে কেলার রজুলাইনে, অর্থাৎ আমরা যদি ইসিমের দিকে এজাফত করি, কিসের দিকে, তখন কেলার এরাভাবে এরাবে তাকদিরি, বলো এরাভাবে কি সবসময় কেলায় থেকে যাবে এটা। আর কেলা যেহেতু মুজাফ অবস্থায় হয়, তারপরে যে ইসিমটা থাকবে তাসনিয়ার ইসিম, ওটা কি হবে হালতে জ্বরে আসে না, কারণ কেলাটা কি বাবা মুজাফ, তারপরেরটা কি, তোমরা বোর্ডটা আনতে হবে তো বাবা, বোর্ড আনলে সবাই বুঝবে। কিরে হুজুর এত দেরি, হ্যাঁ মনে করো যে না তুমি শুধু তুমি হোয়াটসঅ্যাপ আছো তো মনে কেন করো, 7:40 লিখে দিছি না, আজকে আমার আসতে একটু লেট হয়েছে, তাই সমস্যা নেই, তো আমার তো ক্লাস নেই, ঠিক আছে ভাই, তাহলে মন মতো ফর বেশ তালা, আচ্ছা তালা লাগিলে কিরি বেড়ে ঘুম দেবে, ধরো আরো দেরি আছে, আচ্ছা আরো দেরি আছে, মাত্র 8:40 হয়ে দেবে আজি, এরা বেগিন শেষ করে ফেলে মা দিয়ে, আর সার্গো আছে, ধর হ্যাঁ ধরো, ওই কি বলতেছি শুনো, তোমরা কেউ যদি না বুঝো আবার প্রশ্ন করিও আল্লাহর ওয়াস্তে, এখান থেকে না বুঝে যাইও না, আমি প্রশ্ন করলে হুজুরে কি বলবে এই অনেক মানুষ, এগুলো আমার কাছে নাই, তুমি যে কোনো প্রশ্ন করতে পারবা, কি বলছি বুঝছো নি, না বুঝলে শুনো কি বলতেছিলাম, কেলা যদি জমির দিকে এজাফত হয় তখন তাসনিয়ার এরাব হবে, তখন কি রে বলো যা কেলাহুমা রাআইতু কেলাইহিমা, একই দিয়ে দিছি বলো ইয়া দিয়ে, মারারতু বিকেলাইহিমা, ঠিক আছে এখন বুঝছো, তাহলে জমির দিকে যদি হয় তাহলে এভাবে এরাব হবে, তাসনিয়ার এরাব হবে। কিন্তু কেলা যদি জমির দিকে এজাফত না হয়, ইসমে জহের কোন একটা ইসিমের দিকে এজাফত হয়, যেমন আমি বলতেছি ওই দুইজন ছেলে আসলো, তাহলে কি হবে যা কেলার রজুলাইনে, কি বলতে হবে রে, যা কেলা আর রজুলাইনে, তোমাদেরকে আমি পরেরটা বুঝাতে যাচ্ছি এখন, রজুলাইনের মধ্যে এরাব কি দিছি কেন বলো তো, কারণ এটা হালতে জ্বরে আছে, কি আছে রে, কিভাবে বুঝলে বলো, কেলা মুজাফ না, তাহলে আর রাজুলানি কি রে মুজাফিলে, তো মুজাফিলে কি হয় হালতে জ্বর, তো হালতে জ্বরে কি দিয়ে তাসনিয়ার এরাব কি ইয়ানুন, তো এই জন্য কেলার রাজুলাইনে, কেলার, বুঝছো না, হ্যাঁ এখন আসো কিতাবে ধরো तस्निया और उसके मुलहकात तस्निया से मुराद वो इसिम है दोस्त नुजुरा, তুমি এতক্ষণ আসো না, কত আলোচনা চলে গেছে, দেখো तस्निया से मुराद, तस्निया দ্বারা उद्देश्य वो इसिम है, एमन इसिम जो वाहिद में अलिफ नून और अलिफ और नून या अथवा, पर या माने की रे अथवा या और नून के इजाफे के वजह से दो अफराद पर दालालत करे, बुझছো তো সবাই, যে বলা হচ্ছে তাসনিয়া সে মুরাদ वो इसिम, তাসনিয়া দ্বারা উদ্দেশ্য এমন ইসিম কি জু ওয়াহিদ মে, যেটা ওয়াহিদের মধ্যে আলিফ আর নুন, কি রে আলিফ অথবা নুন, ইয়া মানে অথবা, ইয়া মানে কি রে ইয়া আর নুন, ইয়া এবং নুন, ইয়া এবং ইজাফে কে ওয়াজা সে, যুক্ত করার মাধ্যমে, ইজাফা মানে কি করা বলো, ইজাফা মানে কি, তাহলে ইজাফা কে ওয়াজা সে মানে কি যুক্ত করার মাধ্যমে দু আফরাদ পর দালালত করে, কিতনা দুইটি আফরাদ, দুইটি ফর্দ, দুইটি শায়ের উপর কি করবে, দুইটি জাত, এই দুইজন, এটা দুইটা কিতাব, হ্যাঁ মানে দুইটা শায়ের উপর কি করবে দালালত করার জন্য কিভাবে গঠন করে আমরা, ওয়াহিদের মধ্যে আলিফ নুন অথবা ইয়া নুন। আসো जैसे रजुलाने, जैसे अच्छा रजुलुन এটা তাসনিয়া কি রজুলানে, এগুলো যেহেতু আমাদের আলোচনা হয়েছে, এখন আসো উসকে মুলহাকাত বলছে না শিরোনামে, তাসনিয়া আর উসকে মুলহাকাত দ্বারা কি বলছিলাম, তার সাথে সম্পৃক্ত যেগুলা কি কি, ইসনানে ইসনাতানে, তাসনিয়ায়ে সুরি বলো, আর তাসনিয়া মানবী কি কেলা কেলতা, এগুলো হচ্ছে মানান তাসনিয়া, কি রে মানান বলা হচ্ছে উসকে মুলহাকাত সে মুরাদ वो আসমা, এমন ইসিম জু তাসনিয়া তো না হো, যেটা আসলে কিনা রে বাবা তাসনিয়া না, मगर लफ्जन या मानन तस्निया के मुशाबा हो, मगर মানে কি রে কিন্তু, লফজান ইয়া মানান শাব্দিকভাবে অথবা অর্থগতভাবে তাসনিয়াকে মুশাবাহ, তার মুশাবাহ হবে রে, তো এগুলো আমি বুঝাই ফেলছি।
ইসনানে, এগুলা শাব্দিক, এগুলাকে বলে তাসনিয়া সুরি বা লফজি। আলিফ নুন আছে না, তাহলে এটা কি সুরাতান তাসনিয়ার সাথে মিল। আচ্ছা এগুলো বলে ফেলছি, আর বল না বলি। মানান মুশাবা হচ্ছে কি রে, কেলা, এটার অর্থ কি? কেলা মানে উভয়। তো উভয় কথাটা বলে কখন? দুইজন থাকলে। কজন থাকলে রে? হ্যাঁ আসো, যেমন দেখো কেলা কেলতা, কেলা আর দুইটা কি রে? ইসনানে, বুঝছো তো? একটা মুজাক্কার, একটা কেলা মুজাক্কার, কেলতা মুয়ান্নাস, ইসনানে মুজাক্কার, ইসনাতানে, এই তিনটা তাসনিয়ার এরাবে ইনক্লুড। তাহলে তিনটা হালত রফা বলো, আলিফ নুন, হালত নসব জর, ইয়া নুন। কিরে বলতেছ না? যেটা আগে বললাম। ওই ফাহিম কি করতেছস? দেখ তিন প্রকার এরাব। ইনকি হালতে রফি আলিফ মা কবল মফতু, এগুলো হালতে রফা কিরে? আলিফ মা কবল। তাহলে যা আর জুলানে, যা আ মুসলিমানে, ঠিক আছে? তারপরে আর হালতে নসবি ওয়া জাররি, হালতে নসব এবং কিরে জর কি দিয়ে? ইয়া, ইয়া সাকিন মা কবল মফতু, ইয়া সাকিন রাজুলাইনে, কারণ জামার মধ্যে ইয়ার পূর্বে জের হয় যায়। মুসলিমিনা তাসনিয়ার ইয়ার কি হয়? জবর হয়, ইয়ার পূর্বে কি হয়? এগুলো আগে বলে আসছি, পড়ে যাও। যা আর জুলানে ওয়া কেলাহুমা ওয়া ইসনানে, যা আর জুলানে ওয়া কেলাহুমা ওয়া ইসনানে, রাআইতু রাজুলাইনে ওয়া কেলাইহিমা ওয়া ইসনাইনি। খেয়াল করছো দুইটার মধ্যে নুন আছে, কিন্তু কেলাইহিমার মধ্যে কি নুনটা পড়ে গেছে কেন? বলো না রে বাবা, এজাফত হয়েছে, বলো না। এটা হিমার দিকে, জমির দিকে এজাফত হয়েছে না? তো যখন মুজাফ হয় তখন নুনে তাসনিয়া, নুনে জামা এগুলা থাকবে, পড়ে যাবে। হ্যাঁ না, তাসনিয়া জমির। আচ্ছা এটা দুইটাকে বুঝাবে না। তারপরে বলো মারারতু বিরাজুলাইনি, মারারতু, হ্যাঁ, ওয়া কিলাইহিমা ওয়া ইসনাইনি। তাহলে মারারতু ফেল ফাইল বা হরফে জার, তাহলে রাজুলাইনি কোন অবস্থায়? হালতে জ্বর, এজন্য ইয়ানুন। কেলাইহিমা সেম অবস্থা। মারারতু বি কিলাইহিমা কি হবে রে? মারারতু, তাহলে মারার ফেল তু জমিরে তু ফাইল, তারপরে বা হরফে জার, কেলায় মুজাফ, তারপরে হিমা মুজাফিলাই, মুজাফ মুজাফিলে মিলে মাজরুর। চার মাজরুর মিলে কি বলছিলাম? জরফে লকভ, কি বলবার এই? ওটা আলোচনা করছি না ওই দিন। হ্যাঁ মুলহেকাতের মধ্যে ধরো কেলাই কিমে ইসনাইনে, ধরো তাম্বি, ধরছো? তাহলে আমাদের তাসনিয়া রব তো ক্লিয়ার। বলো হালত রফা কি? ওয়াও নুন, সরি আলিফ নুন মা কবল মফতু, আর হালত নসব জর ইয়া নুন মা কবল মফতু। এটা কাকে কাকে ইনক্লুড করে বলো তো? তাসনিয়াকে, তারপরে ইসনানে, ইসনাতানে, যেটাকে আমরা তাসনিয়া সুরি বলতেছি। আরেকটা হচ্ছে তাসনিয়া মানবী, কেলা এবং কেলতা, লিয়াত্তা দুডু। এরপর আসো তাম্বি, এগুলো আমি বলে ফেলছি, এখন আমি পড়ে যাচ্ছি শুধু। দেখো খেয়াল রাহে, মনে রাখো, ख्याल মনে রাখা চাই कि केला और केलता का ये एराब, केला এবং কেলতার এই তাসনিয়ার যে এরাব, এটা उस वक्त होता है, ওই সময় হবে कि जब कि ये दोनों इसमें ज़मीर की तरफ मुजाफ हो, যখন এটা কার দিকে ইজাফত হবে রে? ইসমে জমিরের দিকে। আর যদি अगर ये बजाय इसमें जमीर, যদি এটা ইসমে জমিরের স্থলে ইসমে জাহির কি তরফ মুজাফ हो, কার দিকে ইজাফত হয়? জমিরের ছাড়া। যেমন কেলাই হিমা, এখানে হিমাটা জমির, জমির ছাড়া যদি আমরা ইসিমের দিকে ইজাফত করি তখন বলতেছে তু উনকা এরাব তিনো হালতু মে তাকদিরি হোগা। বলি ফেলছি আগে এগুলা। যখন এটা তিনো অবস্থায় কেলা এবং কেলতার এরাব কি হবে রে? তাকদিরি। কেলা এবং কেলতা, শুধু কেলা এবং কেলতার এরাব কি হবে? তোমরা খেয়াল করো না। হালত রফা, যা কেলার রাজুলাইনে, রাআইতু কেলার রাজুলাইনে, মারারতু বি কেলার। তাহলে কেলা এটা চেঞ্জ হয়েছে বাবা, এটা একই অবস্থায় আছে না? তো এটা এরাব হয়েছে, তবে এটা কি রে? তাকদিরান। কি রে? আর যেহেতু আর রাজুলাইন, এটা তো বুঝতেছ, এটা যেহেতু মুজাফিলাই, এজন্য তাসনিয়া হালতে জ্বর। এই আমরা এখন হয়তো পড়ে আসলাম, তাসনিয়া হালতে জ্বর হইলে কি দিয়ে? ইয়ানুন। এই তো কেলা মুজাফ, আর রাজুলাইনে কি হয়েছে? তো মুজাফিলে কি? হালতে জ্বর, এজন্য কি দিয়ে হয়েছে? ইয়ানুন। কেলার রাজুলাইনে, রাআইতু কেলার রাজুলাইনে, মারারতু। সবাই বুঝছো? কারো কোনো প্রশ্ন আছে?
হুম হুম ও আচ্ছা, তুমি কেলা এটা ওয়াহিদ বলতেছো যে? হুম নুন পড়ছে কিভাবে বুঝতেছ? আমরা এটার এরাব কি বলতেছি বলো? আলিফ নুন না, আর নসব জরে কি নুন? তো ওইটা এখানে হয়েছে নি, আলিফ হয়েছে ইয়া হয়েছে, কিন্তু নুন হয় না যে, তুমি বুঝতেছো না? আলো তো নসব দেখো না, কি দিয়ে দিছে দেখো, কি দিছে রে বাবা? কেলাই হিমে দিছে না বাবা, ইয়া দিছে, নুন দে নাই তো, তার মানে নুন পড়ে গেছে তো, না বুঝে পারলাম? আর কেলাই যখন দিছে, এটা তো কেলাই নে ছিল, কেলাই নে হিমা ছিল, বুঝছো? নুনটা পড়ে গেছে, এখন কি হয়ে গেছে? কেলাই হিমা। হ্যাঁ, এজাবতর হওয়ার কারণে পড়ে গেছে তো, ঠিক আছে? ধরো এরপরে জি হুজুর, হ্যাঁ উভয় উভয় দুইজন, মানে কেলাহুমা কেলাহু মানে উভয়ে, যা কেলাহুমা, আমার কাছে উভয় আসলো। তো বলো, এটা তো বলা যায় হুমা, হুমা বললে তো তখন যা হুমা এরকম হয় না, কি বলছো বুঝছো? এটা তখন জমির দিলে তো আগে আবার কি দিতে হবে? মর্জা দিতে হবে। কি দিতে হবে? জমিরের জন্য একটা কি লাগে রে, মানে এটা জমিটা কাকে বুঝাচ্ছে, জমিরের জন্য কি লাগবে? মার্জা লাগবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে কেলার মধ্যে আরেকটা তাকিদের মানও আছে। কিসের মানা? মানে আমরা দুইজন আছে, দোনোজনে আসছে, যে ওরা দুইজনে চলে আসলো। আর হুমা এমনি আমভাবে দুইজনকে বুঝায়। হ্যাঁ বলো, একই, একটা মুজাক্কার একটা মুয়ান্নাসের জন্য, কেলা মুজাক্কার কিলতা মুয়ান্নাস। এরপর আসো বাবা জামা মুজাক্কার সালেম और उसके मुल्हकात, বলো জামা মুজাক্কার সালেম উসকে। আচ্ছা, এটার এরাবো আমাদের হয়ে গেছে তাই না? জামা মুজাক্কার সালেমের প্রকার পড়ছি না? বলো জামা মুজাক্কার সালেম কাকে বলে? এই হুজুর বলো তো, তোমার নাম কি? কাসেম, বলো জামা মুজাক্কার সালেম কাকে বলে, কিভাবে গঠন হয়? বাজি, জামা মুজাক্কার সালেম বলতাম না বাবা, আজকে তো ওকে জিজ্ঞেস করলাম, এটা তো শুধু জামা সালেম, ওয়াহেদের বানা ঠিক থাকে না, আমি জামা মুজাক্কার সালেম বলে ফেললাম না। এই হ্যাঁ বলো সালমান ফারিদ, হ্যাঁ কথাই উল্টো বাজি রে বাজি, একটার সাথে একটা গোলে ফেলার কি আছে এখানে? জামা সালেম মানে ওয়াহেদের বানা ঠিক থাকবে না, মুকাসসার মানে ধরো সালেম মানে ঠিক থাকবে, মুকাসসার মানে ঠিক থাকবে, এটা আরেকটা। কিন্তু জামা সালেমটা আবার দুই প্রকার ছিল না, মুজাক্কার সালেম ওয়াউনুন বা ইয়ানুন, আর মুয়ান্নাস সালেম আলিফতা। এই দুইটা ছোট্ট ছোট্ট কথা, এগুলা ভুলে কেন? তোমাদেরকে এই জন্য তখনও বলতেছি বারবার খেয়াল করো, বারবার খেয়াল করো। এখন আয়ের আবার তো আর ডিস্টার্ব হয়। আজকে রিভাইজ দেওয়ার কথা, আচ্ছা দাঁড়াও, এই কালকে পুরো 10টা সবক রিভাইজ, কি বলছি বুঝছো? কালকে, আজকে তো এটা এখন শেষ করে দিচ্ছি, 1 নম্বর থেকে 10 পর্যন্ত পুরোটা রিভাইজ দিব। রিভাইজ আমি দিবা না, তোমরা দিয়ে আসবা এখানে, এক একজন থেকে এক একটা অধ্যায় নিব, কি বলছি বুঝছো? রিভাইজ দিলে কি হবে, আমরা তুমি মনে রাখবা যে বাবা বেশি পড়া এটা ফ্যাক্ট না, যেটা পড়ছি এটা আমার কাছে কতটুকু আছে। না না, পরীক্ষায় কিন্তু এই ভালো করে দেখে আসবি, এখান থেকেই নিব, আমি এখানেই নিব। পরীক্ষা দিলে আবার লেখা, ওই পরীক্ষার প্রশ্ন কিন্তু আজীবনে দিতে লাগবে, ঠিক আছে না রে বাজি? তোমরা শোনো, পরীক্ষা নিব এটা আরো পরে, কিন্তু আমরা কতটুক পড়বো কতটুক না পড়বো ওটা ফ্যাক্ট না, যতটুক পড়তেছি এটা আমার জেহেনে আছে কিনা। আমি 2টা সবক পড়ছি, 2টা আমার মাথায় আছে কিনা। 20টা বললাম, একটা মাথা নেই, কাম হবে? কোনো লাভ নাই এটা, না পড়ার ফায়দা যেটা, পরে একই ফায়দা হইল। এই জন্য আমরা সপ্তাহে যদি আমরা 5টা সবক 6টা সবক যা যাই, এটা আমরা একটা দিন এটা কি করে ফেলবো, রিভাইজ। তোমরা দেখে আসবে, আমি এখানে নিলে তাহলে আমি ওই দিন আবার আরেকটা পড়াইতে পারবো। আবার যদি ওই দিন আবার রিভাইজ দিই, তাহলে আর ওই দিন পড়া হবে না। হ্যাঁ, আমি রিভাইজ দিব, যখন আমি পড়া নিব তখন আমি বলে দিব, কি বলছি বুঝছো? পড়া নেওয়ার পরে
ওটাকে আবার একটা সামারি করে দিন, ঠিক আছে? ওটাও পাবে। ধরো এখন তাহলে জামা মুজাক্কার সালেমটা হচ্ছে, এটা বুঝছো, এটার সাথে কি লিখছে? উসকে মুলহেকাত একটা কথা লিখছে না, ওই তাসনিয়ার মতো। তাসনিয়া যেভাবে তাসনিয়া সুরি তাসনিয়া মানবী ছিল, অনুরূপভাবে জামার মধ্যে কি ছিল? আছে জামায়ে সুরি জামায়ে মানবী। বলো জামায়ে সুরি। জামায়ে সুরি হচ্ছে কি জানো? 20 থেকে 90 সংখ্যা, 20 থেকে কি 90 সংখ্যা, শুধু দশকটা শুধু কি রে? বলো ইশরুনা, সালাসুনা, আরবাউনা, খামসুনা, সিত্তুনা, সাবুনা, সামানুনা, তিসউনা। আচ্ছা বলো তো এগুলো শেষে কি আছে? ওয়াউনুন আছে না? তাহলে ইশরুনা, সালাসুনা এগুলো ওয়াউনুন আছে না? তাহলে এটা কি কোনো ওয়াহেদ থেকে জামা করছে? না, এটা ওয়াহেদ থেকে জামা করে নাই। জামা করলে তো 3 থেকে বুঝাবে এরকম হলে। এটা তো বুঝাচ্ছে 20 কে। ইশরুনা মানে কি রে? 20। সালাসুনা মানে 30। তাহলে এটা কোনো জামাকে বুঝান তোমার ওয়াহেদ থেকে গঠন করছে যে এমন নাই। শব্দটা এমন যে সুরাতান এটা জামার সাথে মিলে। মুসলিমুনা ইশরুনা, কি বলছো? বুঝছো? হ্যাঁ। কত থেকে কত বলছি? 20 থেকে 90। কতগুলা? দশকগুলা। তাহলে এগুলা জামা সুরি। আবার আসো জামা মানবী আছে। বলো উলু কি রে? উলু এটা ওই তোমরা স্পেসিফিক মুকাব্বারা পড়ছো না? জু। জু মানে মালিককে বুঝায়। যেমন বলা হচ্ছে জু মালিন মানে কি? ওয়ালা, মালওয়ালা। জু এলমিন এলমওয়ালা। এখন জুর জামা হচ্ছে উলু। ও এটা আরো একবারও পড়ছি, জামা মিন গাইরে লফজ থেকে। জুর জামা হচ্ছে কি? উলু। জুর জামা কি রে? উলু। তো উলু মানে অনেক মালিককে বুঝায়। যেমন কোরআন মাজিদে আয়াত আছে না, ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। অর্থাৎ কি? আলবাব মানে জ্ঞান, লব্বুন থেকে। জ্ঞানীরা ছাড়া এটা, জ্ঞানীরাই এটা বুঝতে পারবে। আগের আয়াতের সাথে রিলেটেড। ওমা ইয়াযাক্কারু, এটা বুঝতে পারবে না, স্মরণ রাখতে পারবে না, ইল্লা তবে পারবে উলুল আলবাব, যারা জ্ঞানী। কি বলছো? বুঝছো? তার মানে যাদের জ্ঞান আছে। আই সাহিবুল ইলম, উলু এটা কিসের অর্থ দিবে রে? সাহেব, মালিকের অর্থ হয়। জু উলু এগুলো কিসের অর্থ হয় রে? সাহেব তথা কিসের? মালিকের অর্থে ব্যবহৃত হয়। তো এই তিনটা তাহলে কত? একটা হচ্ছে জামা, একটা হচ্ছে জামা সুরি ইশরুনা থেকে তিসউনা, আরেকটা হচ্ছে বাবা কি রে? উলু। এইগুলা সব তিনটা। হ্যাঁ জি বাবা, মানে কম আরো আছে। দেখো এখানে মূলটা বোঝানো মকসদ আর কি। তাহলে এখন কি কি আছে বলো? এই 3 প্রকার জামা, জামায়ে হাকিকি, জামায়ে সুরি, জামায়ে মানবী। তিনটার এরা বলে ফেলো। হালতে রফা ওয়াউনুন দ্বারা, হালতে নসব ইয়ানুন মাকবল মাকসুর। কি রে তোমরা এগুলো আগে বললা না? মাকসুর। তাসনিয়াতে তো মাফতু রাজুলাইনে। আর এটা হবে মুসলিমিনা, মুশরিকিনা, মুমিনিনা, মুফসিদিনা। জি হুজুর। সুরি মানবী এগুলো কোত্থেকে আসছে এটা বলতেছি, বললাম না এতক্ষণ? কি বলছি হুজুর? সুরাতান জামার সাথে মিলছে আর কি। কোথা থেকে জামা হয়েছে যে এমন না তো। আর জুর জামা তো উলু, এটা তো জামা পরে আসছো, জামা মিন গাইরে লফজ। ঠিক আছে? এটা বলতেছে আর কি। আর যেটা ইশরুনা এগুলো তো কারো শব্দ থেকে জামা হয় না, তবে আকৃতিগত জামার সাথে মিলছে না। শেষে ওয়াউনুন দেখতেছেন হুজুর? মুসলিমুনা ইশরুনা। তো মুসলিমুনা না, এটা মুসলিমুন থেকে মুসলিমুনা হয়েছে। কিন্তু ইশরুনা তো ইশরুন থেকে, আশরুন থেকে ইশরুনা হয় নাই। এটা সুরাতগতভাবে জামার সাথে মিলে। ওই সুরাত মিল থাকার কারণে এটা জামার ইনক্লুড। কি বলছো? বুঝছো? এটা জামাই সুরি। আসো ধরো তাহলে জামা মুজাক্কার সালেম কি তারিফ পহলে বয়ান हो चुके हैं। পূর্বে কি হয়ে গেছে? বর্ণনা হয়ে গেছে। আর উসকে মুলহেকাত সে মুরাদ, ওটার মুলহেকাত সংশ্লিষ্ট বিষয় দ্বারা উদ্দেশ্য হলো ও আসমা, এমন ইসিম জু জামা তো না হো। এ দেখছো যেটা আসলে কি নয় রে? জামা নয়, তবে জামা তো না হো, মগর লফজান ইয়া মানান জামা মুজাক্কার সালেম কে মুশাবা হো। ক্লিয়ার? যেটা জামা তো নয়, তবে লফজান অথবা মানান কি রে? জামা মুজাক্কার সালেমের কি হবে রে বাবা? মুশাবা, সদৃশ হবে। হ্যাঁ, জেসে উলু, একটা কি রে? ইশরুনা সে তিসউনা তক দাহাইয়া। দাহাইয়া মানে দশক, দাহাই মানে কি রে? দশক। ইশরুনা 20 থেকে 90 পর্যন্ত দশকগুলা। ক্লিয়ার?
আসো এগুলো এরাবটা জানো, তারপর পড়ে ফেলো। ইনকি হালতে রফি, এই তিনোটার এরাব। যা হালতে রফা কি ওয়াও মাকবল মজমুম, তারপরে হালতে নজবি ওয়াজারি, ইয়া সাকিন মাকবল কি রে মাকসুর, ইয়া সাকিন মাকবল। তাহলে বলো যা মুসলিমুনা ওয়া উলু মালিন রাআইতু মুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া 20 রাজুলান, মারারতু বিমুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া 20 রাজুলান। খেয়াল করছো তোমরা? যা মুসলিমুনা এখানে কি দিয়ে? ওয়াও দিয়ে। উলু এখানে কি দিয়ে? ওয়াও দিয়ে। বলো না 20 কি দিয়ে? ওয়াও দিয়ে। তো কারণ কি এগুলো সবগুলো হালতে রফা, সবগুলো কি রে হালতে নসবে। আসো রাআইতু এজাফত বলতে হচ্ছে না, এমনি এটা এখানে নুনের কথা আলাদাভাবে বলে না, শুধু বলা হচ্ছে কি ওয়া মাকবল মাজমুম আর ইয়া মাকবল মকসুদ। ঠিক আছে? এমনি জু এটা তো গঠনগতভাবে উলু, এটা উলু না নাই। ঠিক আছে? এটা জামাতে ইনক্লুড করছে মানার কারণে। ধরো তাহলে উলু মালিন, আরেকটা হচ্ছে কি রে ইসরুনা রজুলান। বলো না ইসরুনা। দেখো সবাই তারকিব করো তো দেখি। যা ফেল, মুসলিমুনা ফাইল। ঠিক আছে? এখন আমরা পুরো বাক্য যদি তারকিব করি, এটাকে ধরতে হবে মাতুফ আলাই। কি ধরতে হবে রে? কারণ কি এরপরে ওয়াও যেটা আছে এটাকে বলে হরফে আতফ। কি বলে রে? হরফে আতফের আগে যেটা থাকে এটাকে বলে মাতুফ আলাই। কি বলে রে? আর হরফে আতফের পরে যেটা থাকে এটাকে বলে মাতুফ। মনে থাকবে? বলো যা জাইদুন ওয়া খালিদুন, এটা তারকিব করো। যা জাইদুন ওয়া খালিদুন, তাহলে যা ফেল, জাইদুন মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, এরপরে খালিদুন মাতুফ, মাতুফ আলাই মিলে ফাইল। বুঝছো না? মাতুফ আলাই দোনোটা। আগে যেটা মূলত তুমি যা জাইদুনকে যেটা ধরতা, যা ফেল জাইদুন ফাইল না, এখন মাতুফ আলাই মিলে এটা ধরবা। কি বলছি বুঝছো? হ্যাঁ হ্যাঁ হতে পারে। বলো নাসারতু জাইদান ওয়া খালিদান, নাসারতু জাইদান তারকিব করো। এখন নাসারতু ফেল জমিরতু ফাইল, জাইদান মাতুফ আলাই, ওয়াও হরফে আতফ, খালিদ মাতুফ আলাই মিলে যেহেতু আগে ফেল ফাইল আছে তাহলে এখন কি মফুল, এজন্যই তো নসব। নাসারতু খালিদ জাইদান ও খালিদ। বাবা কি হবে এটা ডিপেন্ড করবে বাক্যের উপর, রফা নসব জাওরের যেটাই হোক আমাদের। কুসিন কুসিন থাকে না, মানে বেজা লুক গেলে লাগাবি দিয়ে লাগাবি না। আমি তো পড়াবো, তোমার যদি চলে যায় কোচিং এ তুমি যাও গা। ধরো এরপরে ধরো কোথায় এই ধরো। হ্যাঁ রাআইতু মুসলিমিন, এখানে কি দিয়ে দিছে দেখো না তোমরা? ইয়ানুন। বা উলি এখানে কি ইয়া, তারপরে ইসরিনা এখানে কি দিয়েছে ইয়া। খেয়াল করছো তো সবাই? হ্যাঁ মারারতু বিমুসলিমিনা ওয়া উলি মালিন ওয়া 20 রজুলান। ঠিক আছে? এই বাকিগুলো দেখে ফেলবে এখানে। এরপরে আসো ইসমে মাকসুর, তাড়াতাড়ি ধরো, আজকে আলোচনা বেশি হচ্ছে অন্য হয়ে। এরপরে ধরো ইসমে মাকসুর। কি রে বাবা? ইসমে মাকসুর কাকে বলে জানো? এমন ইসিম যার শেষে আলিফে মাকসুরা হবে। তার শেষে কি হবে রে? আলিফ দুই ধরনের না, আলিফে মাকসুরা, আলিফে, মনে আছে তো? আলিফে মাকসুর হচ্ছে যে আলিফের পরে কি হবে না? হামজা হবে না। আর মামদুদা হচ্ছে কি যে আলিফের পরে হামজা হবে। তো ইসমে মাকসুর কাকে বলে? যে ইসিমের মধ্যে আলিফে মাকসুরা হবে। কি বলছি বুঝছো? যে ইসিমের শেষে আলিফে মাকসুরা হবে ওই ইসিমকে আমরা কি বলবো? ইসমে মাকসুর। মনে থাকবে? হ্যাঁ যেমন দেখো মুসা, যেমন কি রে? হুবলা, ঈসা, বুশরা। কি বলছি বুঝছো? রমা এটা তো ফেল। হ্যাঁ এটাও ভাবে থাকে। হ্যাঁ তারপরে এটা কথা আছে যদি ইয়ার উপর হয়। যদি কিসের উপর? ইয়ার উপর। এমনি যদি হরফে সহির সাথে হয় তখন আলিফ হয়ে যাবে। কার সাথে বাবা? হরফে সহি বুঝো নাই? মানে ওয়াও আলিফ ইয়া ছাড়া যদি হয় তখন গিয়ে যাবে আলিফ হবে। আর না হলে এমনি কি এই তোমার খাটা জবর হিসাবে আসবে। কি বলছি বুঝছো? কোথায়? জি বাবা কোথায় দেখছো? ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমান। হ্যাঁ মুসান কেন? ধরো বুঝছো তোমার?
হরফ ইল্লতের সাথে হলে এভাবে আসে, আর হরফে সহির সাথে হলে আলিফ হয়ে আসে ডাইরেক্ট। হ্যাঁ মাকসুর হবে। মাকসুরের তারিফ কি? মা লা ইয়াকুনু আলিফুন বাদাল, মা লা ইয়াকুনুল হামজাতু বাদাল আলিফ, যে আলিফের পরে কি হবে না, হামজা হবে না। বুঝছো? ধরো এরপরে জামা মুজাক্কার সালেম, এই ধরো ইসমে মাকসুর। আরেকটা কি বলো? জামা মুজাক্কার সালেম যখন, সরি, জামা মুজাক্কার সালেম ব্যতীত, জামা মুজাক্কার সালেমের রপ্ত পড়ছি আমরা। জামা মুজাক্কার সালেম ব্যতীত কোনো ইসিম যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, কার দিকে বলো? জামা মুজাক্কার সালেম ব্যতীত যদি কোনো কি রে ইসিম যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তাহলে কয়টা হলো? দুইটা, ইসমে মাকসুর এবং এটা এক কথায় বলি আমরা, বলো গায়রে জামা মুজাক্কার সালেম, বলো গায়রে মুজাফ ইলা ইয়ায়ে মুতাকাল্লিম, মুজাফ ইলা যদি কার দিকে ইজাফত হয়, এই দোনো অবস্থা এরাবটা এরাবে তাকদিরি, বলো এরাবটা কি রে? ইতিমধ্যে পড়ে আসছো, ওই আসমাই সিত্তা মুকাব্বারা ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হইলে পড়ছো না? তো এটা গায়রে জামা মুজাক্কার সালেমের অন্তর্ভুক্ত না? জামা মুজাক্কার সালেম না হওয়া মানে কি? গায়রে জামা মুজাক্কার সালেম, বুঝছো না? তাহলে এটা যদি আমার কি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, তখন এরাবে কি হবে? এরাবে বলো যা আ গোলামি, রাআইতু গোলামি, মারারতু বি গোলামি। কি বলছো? বুঝছো? হ্যাঁ বলো এভাবে, যা আ সদিকি, রাআইতু সদিকি, মারারতু বি সদিকি। খেয়াল করছো তোমরা? তাহলে এক কথায় জামা মুজাক্কার সালেম ব্যতীত অন্য কোনো ইসিমকে যদি আমি কার দিকে ইজাফত করি, ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত করি, তখন ওর এরাব কি হবে? এরাবে তাকদিরি। সেম ভাবে কার এরাব তাকদিরি হবে? ইসমে মকসুর, যা আ মুসা, রাআইতু মুসা, মারারতু বি মুসা। বুঝছো সবাই? তাহলে ইসমে মকসুরের এরাব তাকদিরি হবে, আর গায়রে জামা মুজাক্কার সালেম যখন ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে, এটার এরাব কি হবে? তাকদিরি হবে। এতক্ষণ এরাব যে 6টা ছিল এগুলো লফজি, এগুলো কি রে? এখন থেকে তাকদিরি শুরু। আসো, তখন মুফরাদ মুনসারিফ সহি, যা সদিকুন, রাআইতু সদিকান, মারারতু বি সদিকিন, মারারতু, তখন মুফরাদ মুনসারিফ সহিতে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ ধরো জামা মুজাক্কার সালেম নোয়ারি, গায়ের মানি ব্যতীত আর কি? না না, জামা মুজাক্কার, হ্যাঁ হতে পারে জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য কোনো ইসিম আর কি, এটা ওয়াহেদ হোক বা জামা মুকাসসার হোক। কি বলছো? বুঝছো? হ্যাঁ গোলামুন ওয়াহেদ তো বাবা, জামা মুজাক্কার সালেম না মানে কি ওয়াহেদ জামা আরগুলো সব ইনক্লুড হয়ে গেছে না? মানে শুধু নফি করতেছি কাকে? জামা মুজাক্কার সালেমকে। এটা ছাড়া ওয়াহেদ সব আছে তো, মেসাল দিলাম না, যা সদিকি, সদিকুন তো ওয়াহেদ, ঠিক আছে না? এর আগে তোমরা আসমাই সিত্তা পড়ছো না? ওখানে আবুন, এটা ওয়াহেদ না? তো যা আবি, রাআইতু আবি, মারারতু বি আবি। এক কথা জামা মুজাক্কার সালেম না হয়ে অন্যগুলো যদি কি হয় ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে, কেন জামা মুজাক্কার সালেমকে কেন বাদ দিচ্ছ জানো? এটার আলাদা এরাব আসতেছে। মানে জামা মুজাক্কার সালেম যদি ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে ইজাফত হয়, এটার এরাব আলাদা, এই জন্য ওটাকে শুধু বাদ দেওয়া হচ্ছে। হ্যাঁ হতে পারে। তো তখন গোলামের জামা হচ্ছে গেলমান, হ্যাঁ গিলমান হবে, ওটা হবে জামার মাধ্যমে। শুধু জামা মুজাক্কার সালেম বাদ দিবা, কেন? ওটার আলাদা এরাব আসতেছে, বুঝছো? এই জন্য এটাকে বাদ দিছে। যে পড়ো না, জামা মুজাক্কার সালেমকে আলাওয়া, বলো জামা মুজাক্কার সালেম কি আলাওয়া, জামা মুজাক্কার সালেম ব্যতীত, ঠিক আছে? জু ইসিম, যে ইসিম ইয়ায়ে মুতাকাল্লিম কি তরফ মুজাফ হো, কার দিকে ইজাফত হবে? তাহলে বুঝছো তো এখন, জামা মুজাক্কার সালেম ব্যতীত যে ইসিমগুলো কার দিকে ইজাফত হবে? মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে। যেমন কুবি, যেমন কি রে? কুবুন মানে হচ্ছে কি তোমার গ্লাস, তো কুবি মানে আমার গ্লাস, কুবি মানে কি রে? আমার গ্লাস। এভাবে কলমি, আমার কলম, কিতাবি, সদিকি, আবি, এভাবে যত ইসিম ইয়ায়ে মুতাকাল্লিমের দিকে কি হোক ইজাফত হোক বাগাইরা। তো ইন দোনো কিসমু কি, এই দোনো প্রকার মানে কি ইসমে মকসুর এবং
গায়রে জামা মুজাক্কার সালেম মুজাফ ইলাইহি মুতাকাল্লিম। এই আরবিতে বলো, গায়রে জামা মুজাক্কার সালেম মুজাফ ইলাইহি মুতাকাল্লিম মানে বুঝছো তো? এ মুতাকাল্লিমের দিকে কি হলে ইজাফত হলে, এটা এই দোনো প্রকার এরাব। হালাতে রফা জুম্মায়ে তাকদিরি বলো, এখানে তিনটা তাকদিরি। তো এটা প্রথম প্রকারের বিপরীত। প্রথম প্রকার কি ছিল? হালাতে রফা জুম্মা, হালাতে নসব ফাতা, হালাতে জর কাসরা, ওগুলো লফজি। আর এই ইসমে মকসুর এবং গায়রে জামা মুজাক্কার সালেম মুজাফ ইলাইহি মুতাকাল্লিম, এটা তাকদিরি বলো। হালতে রফা জুম্মায় তাকদিরি, নসব ফাতায় তাকদিরি, জর কাসরায় তাকদিরি। মানে রফা জুম্মা নসব ফাতা জর কাসরা, ঠিক আছে, তবে কি অ্যাড হবে? তাকদিরি। বুঝছো না? প্রথম প্রকার তো ছিল হালতে রফা জুম্মা, হালতে নসব ফাতা, হালতে জর কাসরা। আর এটা কি বলবা? হালতে রফা জুম্মায় তাকদিরি, হালতে নসব ফাতায় তাকদিরি, হালতে জর ফরম। যা মুসা ওয়া গোলামি, রাআইতু মুসা ওয়া গোলামি, মারারতু বি মুসা ওয়া গোলামি। কোনো এরাব দেওয়া যাচ্ছে? আছে, তবে এটা লফজান নাই। লফজান ও এরাবটা এটা তাকদিরান, উজ্জগতভাবে এরাব আছে। এখন বলো কেন দেওয়া যাচ্ছে না? আলিফে মাকসুরের মধ্যে এরাব দেওয়া যাবে না। কি বলছি বুঝছো? যেহেতু আলিফে মাকসুরা আছে, এটার ক্ষেত্রে তুমি কোনো এরাব এখানে প্রকাশ করতে পারবে না আলিফটার কারণে। তারপর ইয়া মুতাকাল্লিমে হলে কি হয় এটা তো বলে আসছি, ঠিক আছে, এটাও হবে না। আসো এরপর আসো ইসমে মানকুস। কি রে? কোনটা বাবা? না না, আলিফে মাকসুরের মেসাল তো মুসা, এটাতে ইয়া মুতাকাল্লিমের মেসাল। লামের পর এটা তোর, এটা তো শব্দগত, ওটা শেষক করে। ইসমে মকসুরে যেটা বলতেছো বাবা, এটা শেষক করে, এটা তো মাজক করে। না না, শেষক করে আলিফ। আর এটা তো শব্দ গঠনগত ভাবে আলিফটা। এই এটা গোলামন, এটা গঠনগত শব্দটার মধ্যে কি আছে? আলিফ আছে। তারপর আসো ইসমে মানকুস। এই ও যেটা বলছো বুঝছো তোমরা, ও বলছো হুজুর এখানে তো আলিফ আছে, এরপরে তো আম জানে, ইবি তো শেষক করো জানো। আলিফে মাকসুরা মানে কি? শেষক করে আলিফ হয়ে যদি হামজা না হয়। দেখো ইসমে মানকুস, শুনো এখন ইসমে মানকুস কাকে বলে? যে ইসিমের শেষে ইয়া হবে, বলো যে ইসিমের শেষে ইয়া সাকিন মাকবুল মকসুর, বলো ইয়া সাকিন, বলো কাজী, বলো কিরে দাই, দা রমি, ঠিক আছে, দাই, দাই মানে কি? দাওয়াত দানকারী, আহ্বানকারী। এভাবে কাজী মানে কি? যিনি বিচারকারী। কি বলছো বুঝছো? তাহলে ইসমে মানকুস কাকে বলে? ইয়া সাকিন মাকবুল যদি কি হয়? মাকসুর হয়, তখন এটাকে কি বলে রে? ইসমে মানকুস। বলো ইসমে। এটার এরাবো বাবা তাকদিরি, শুধু এক অবস্থায় লফজি। কোন অবস্থায়? ফাতা অবস্থায়। কি অবস্থায়? পেশ এবং জের অবস্থায় এটা তাকদিরি। কেন? ইয়ার মধ্যে পেশ হইলে শকিল হয়, ইয়ার মধ্যে জের হইলেও কি হয়? আমরা পঞ্চগঞ্জে এটা আমি পড়াইছি যে ইয়া এটা হরফিল্লত, এটা চাইদ হচ্ছে বাবা কি জানো? ওটা সাকিন পূর্বে জের, বুঝছো না? ক দি, ইয়া সাকিন পূর্বে জের আছে না? এখন তুমি যদি হালতে রফাতে এসে পেশ দিয়ে ফেলো, কি হবে? ক দিউ, তাহলে জেরের পরে ইয়ার মধ্যে পেশ, এটা শকিল না? এমনিও সাকিন করে দিতে হবে। ওই তোমরা যারা পড়ছো ইয়ার মি, কি রে এটা কি ছিল? রামা ইয়ার মি, রমা, তো এটা কি ছিল রে? ইয়ার মিউ, কি রে ইতে রমাতে দেয়, তুই নফরস তো কি স্ট্রং। রমা ইয়ার মি, এটা কি ছিল বাবা? ইয়ার মিউ ছিল না? তো আমরা ইয়াকে সাকিন কেন করছিলাম? জেরের পরে ইয়ার মধ্যে পেশ শকিল দেওয়া যায় নাই, সাকিন করে দিতে হয়েছে। এভাবে দা ইয়াদ উ, ইয়াদ উ এটা কি ছিল? ইয়াদ উ, কারণ মোজারের শেষক করে তো পেশ হয়। ইয়াফ আলু না, তো এটা দিতে পারি নাই কেন? শকিল হওয়ার কারণে। তো এখন তুমি যদি পেশ দাও, তারপরে হালতে জের অবস্থা ইয়ার মধ্যে যদি জের দাও, তখনও শকিল না? তাহলে শুধু আছে কোন অবস্থা? হালতে ফাতা, জবত তো সহজর কর। জবরকে বলা হয় কি রে? আল ফাতহাতু আখাফুল হারকাত। বলো আল ফাতহাতু, ফাতা হচ্ছে সবচেয়ে সহজর কর, বুঝছো? এই জন্য ফাতা তো কি রে দেওয়া যাবে। এই জন্য হালতে রফা এবং জরের মধ্যে তাকদিরি, কিন্তু ফাতা অবস্থা কি রে বাবা? লফজি। বলো জা আল কাদি, রাআইতুল কাদিয়া, মারারতু বিল কাদি। এখানে এরাব দি নাই, লফজান দি নাই, কিন্তু রাআইতুল কাদিয়া ইয়ার মধ্যে কি দেওয়া গেছে? জবর, কারণ জবর শকিল হয় না, বুঝছো বাবা? হ্যাঁ আসো, এই তো শেষ তো, আরেক প্রকার আছে জানা। ধরো
তোমার প্রাইভেট আছে যে না ইতার আছে না তাহলে জগু চাইলই ভাষা বুঝি না না এটা কোথায় তৃতীয় করেছে তুমি কি ফেল না রূপান্তর এই না গঠনগত তৈরি এটা ইসিম ধরো আল কাদি ইসমে ফাইল ধরলে হবে না এটা ধরো সবগুলোকে এক কাজে আনে এরপরে কোথায় হুজুর জামা মুজাক্কার সালেম এই হচ্ছে এটা পড়ো না ইসমে মুনকুস এবারত পড়া হয় না তো হুজুররা इससे मुराद वो इसिम है एमन इसिम जिसके आखिर में यासाकिन माकबल मकसूर हो बुझो যার সাথে ইয়াসাকিন মাকবুল কি হবে যেমন আল কাদি ওয়াগাইরা দাই রামি ইত্যাদি इनकी हालत रफ़ी तकदीर जुम्मा और हालत जर्री तकदीर कसरा तकदीर दोनों आगे बोले फेलছে वो हालत नस्बी फताह लफ्जी से आता है हालत नसब किधर आशरे फताह लफ्जी बुझो बोलो जा अल कादी রাইতুল কাদিয়া মারাতু বিল কাদি লিয়ারা তো হুজুররা এরপর আসো আরেকটা এরাব আছে আমাদের জামা মুজাক্কার সালেম মুজাফ ইলাইহি মুতাকাল্লিম ওই একটু আগে যেটাকে নফি করছে জামা মুজাক্কার সালেম ছাড়া অন্য কিছু যখন কার দিকে যাব তাই ইয়াই মুতাকাল্লিমের দিকে যাব আর এখন পড়ব যেটা জামা মুজাক্কার সালেম ইয়াই মুতাকাল্লিমের দিকে কি হয় মুজাফ কি বলছি বুঝছো বাবারা আমাকে একটা খাতা দাও এয়া দাও একটা দাও দাও একটু তোমরা ইয়ে করো দেখো জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা জামা মুজাক্কার সালেম মুজাফ ইলা ইয়ে হুজুর দেখো জামা মুজাক্কার সালেম কি বাবা বলো মুসলিমুনা ঠিক আছে ইয়ে মুতাআল্লিমের দিকে যাবত করো তাহলে কি হয়েছে মুসলিমুন আয়া হয়েছে না বাবা কি হয়েছে মুসলিমুন আমার জামা মুজাক্কার সালেম ইয়াটা কি ইয়া মুতাকাল্লিম আচ্ছা বলো কায়দা অনুযায়ী এখন কি কাজ হবে প্রথম কাজ কেউ বলো নুন পড়ে যাবে মাশাআল্লাহ এই নুন যেটা নুনে জামা এটা কি এজাফতের কারণে পড়ে যাবে তাহলে এখন রূপটা আর কি আছে বলো মুসলিমু কি আছে রে বলো নুন পড়ে গেছে এখন আছে মুসলিমু ইয়া প্রত্যেকটা এলম যে একটা একটা জায়গায় প্রয়োজন হয় তোমরা মারমিউনের কায়দা মনে আছে মারমিউন এটা কি ছিল মারমুয়ুন যারা আগে জানতা না এখানে এখন খেয়াল করো রুলসটা হচ্ছে ওয়াও ইয়া যদি একসাথে আসে বলো কি প্রথমটা যদি সাকিন হয় কিরে প্রথমটা যদি দ্বিতীয়টা কি হোক এটা আমার হরকত আর কি প্রথমটা যদি কি হয় দ্বিতীয়টা হরকত হয় তো ওয়াওটা ইয়া হয়ে যাবে ওয়াওটা কি হয়ে যাবে ওয়াও এটা এখন প্রথমে থাকুক শেষে থাকুক এটা আমার দেখার বিষয় না এক কথায় ওয়াও ইয়া যদি কি হয় রে একসাথে হয় প্রথমটা যদি সাকিন হয় দ্বিতীয়টা যদি কি হয় হরকত হয় তখন ওয়াওটা কি হয়ে যাবে বাবা এখন করো মুসলিমু ইয়া ওয়াও ইয়া একসাথে আসছে কিনা প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত কিনা তাহলে ওয়াওটা কি হয়ে যাবে মুই ইয়া এখন তোমরা দেখো ইদগামের কায়দা চলে আসছে কিনা ইয়া ইয়া এক জাতীয় হরফ না আবার প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত অটোমেটিক ইদগাম তুমি এখন ইদগাম ছাড়া পড়ো না উচ্চারণ আসি যাবে মুসলিমুইয়া কি হবে রে তাই না হ্যাঁ তাহলে ইয়া ইয়া প্রথম ইয়া সাকিন দ্বিতীয় ইয়া হরকত কি হবে ইদগাম হবে বলো না এক জাতীয় দুই হরফ হয় যদি প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত হয় কি হয় এটা জানো না তোমরা তো জানো আপনারা জানেন না এক জাতীয় দুই হরফ হলে এটা তো তাসবিদের কায়দা হোক এক জাতীয় দুই হরফ হলে ইদগাম হবে তো ইদগাম হলে আমরা প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত বলি না যেমন বলো মাদ্দা বলো তো আমরা বানান করার সময় কি বলি মিম দাল জবর মাদ তাহলে প্রথমটাকে সাকিন দিয়ে বললাম না এটা আর কি বাবা তাহলে ইয়া ইয়া এখন ইদগাম করে ফেলো মুইয়া কি হবে রে এরপরে মারমিউনের কায়দা মনে আছে তো সবার ইয়ার চাহিদা অনুযায়ী পূর্বে যদি পেশটাকে কি হয়ে যাবে বলো ইয়া কি তার পূর্বে পেশকে চাই কি এজন্য মুসলিমুইয়াটা কি হয়ে যাবে রে বুঝছো নি ইয়ার চাহিদা অনুযায়ী পেশটা জের হয়ে যাবে
মুসলিমিয়া। আচ্ছা বাবা, এখানে এখন বলো মুসলিমিয়া, আমি যখন এটা হালতের কফ চলে আসছে, যা মুসলিমিয়া দি, যা ফেল মুসলিমিয়া, এটা ফাইল না? এ ফাইলে এরাব কি দিয়ে হয়েছে কেউ বলো? এখানে এরাব হচ্ছে যে ওয়াও দিয়ে, কি দিয়ে? তবে ওয়াওটা এখানে তাকদিরি কি আছে রে? কারণ আমার মুসলিমু নায়া, এটা মূলত কি ছিল বাবা? মুসলিমু নায়া, নুন পড়ার পরে মুসলিমু ইয়া, এরপরে রুলসের কারণে আমরা ওয়াওটা ইয়া বানাইলাম, মুসলিমু ইয়া হয়ে গেল। এরপরে ইয়ার চাহিদা যে জের বানাইলাম মুসলিমি ইয়া। এক কথায় এই যে এখানে ইয়া দেখতেছ, ইয়াটা মূলত উজ্জগতভাবে এখানে একটা ওয়াও আছে কিনা? ঠিক আছে হুজুররা, একটা মুসলিমু নায়ার এই যে ওয়াওটা কি ভাবে আছে? উজ্জগতভাবে আছে। তাহলে জামু মুযাক্কার সালেম যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে যাবত হবে, তখন হালতে রফা অবস্থায় এটা ওয়াওয়ে তাকদিরি। বলো এরাব কি হবে রে? এতক্ষণ যেগুলো বলছো এরাবে তাকদিরি ছিল, মানে জুম্মায়ে তাকদিরি। তো এরাব আমাদের দুই ধরনের না বাবা, হরফ অথবা হরকত। এতক্ষণটা হরকতে তাকদিরি ছিল, এখন ওয়াওয়ে তাকদিরি মানে কি? হরফে তাকদিরি, যেটা এরাব হয়। এখন দেখো তো হালতে নসব জরে কি হবে? মুসলিমুন, এটা কি হবে বলো? মুসলিমিনা হবে না বাবা? এখন আসো তো মুসলিমিন আয়া, এই সবাই ভালো করে খেয়াল করো, মুসলিমি। এখন ইয়া তো নসবজর জামা মুযাক্কার সালেমের এরাব কি? ইয়া নুন দ্বারা না? আচ্ছা, ইয়া নুনটা ফেলে দাও জাফতের কারণে, তাহলে ইয়া ইদগাম হবে কি না? মুসলিমিয়া। আচ্ছা বলো, এখানে যে হালতে নসব, ইয়াটা কি তাকদিরি না লফজি? লফজি। এটা ইয়াটা আছে এখানে বাবা, না বুঝলে ভালো করে দেখ। আমরা যখন হালতে নসব হবে, তখন জামু মুযাক্কার সালেম মুসলিমুনা হবে না মুসলিমিনা হবে? মুসলিমিনা। ইয়ার দিকে জাফত করো, কি হয়েছে? মুসলিমিন আয়া। তোর এজাফতের কারণে কি বাদ পড়বে? নুন বাদ পড়বে। নুন বাদ পড়লে কি হবে বাবা? ইয়া এরকম হবে আর কি, আমি আলাদাভাবে লিখি না আর কি। আর মুসলিমি এরকম হবে না? আচ্ছা, এখন ইয়া কি হয়ে যাবে? ইদগাম হয়ে যাবে। আচ্ছা, এখানে কোনো কিছু কি উজ্জ আছে? এখানে তো ইয়া আর ইয়া, নুনটা বাদ পড়ছে। তাহলে এখানে এরাবে হালতে নসব জর ইয়া যে হচ্ছে, জামু মুযাক্কার সালেম কি দিয়ে হয় বলো না? এই ইয়াটা এখানে তাকদিরে না, লফজি আছে। এখানে ওয়াওটা লফজান নাই বাবা, ওয়াওটা ইয়া হয়ে গেছে। এটা অনেক ভিতরে আছে, তাকদিরানগত উজ্জগতভাবে আছে ভিতরে, কিন্তু এখানে ইয়া যে আছে এটা তাকদিরান না, এটা লফজানেই আছে। বুঝছো না? শুধু নুনটা বাদ দিয়ে ইয়া ইদগাম হয়ে গেছে, তাহলে ইয়া তো লফজানেই আছে। ঠিক আছে হুজুরা? এই জন্য জামু মুযাক্কার সালেম যখন কার দিকে যাব, তবে এটা শক্ত করে ধরুন, দাও না এখানে। হ্যাঁ, ইয়াই মুতাকাল্লিমের দিকে যাব, তবে হালতে রফাতে কি দ্বারা? ওয়াও তাকদিরি, নসব জরে ইয়া লফজি। নসব জরে কি রে? বুঝছো এখন? হ্যাঁ ধরো, ও জামু মুযাক্কার সালেম জু ইয়ায়ে মুতাকাল্লিম কি তরফ মুজাফ হো, যেটা কার দিকে যাব তবে রে? যেমন মুসলিমিয়া, যেমন কি রে? আসো, इसकी हालत रफ़ी वाव तकदीरी, इधर हालत रफ़ा की दरा, और नस्बी हालत नस्बी वजर्री या लफ्जी से आता है, या लफ्जी से आती है। बुझो? हाँ, पढ़े जाओ। जा मुस्लिमिया, किंतु तीनोटा देखते हैं कोई। जा मुस्लिमिया, रायतु मुस्लिमिया, किंतु प्रथम सूरतेर मध्य ওয়া উজ্জ আছে, বিতর্কত আছে না বাবা? কিন্তু দ্বিতীয় তৃতীয় সূরতে ইয়া লফজা নেই আছে। এখন ওই ব্যাখ্যাগুলো করতেছে এখানে, তারপর একটু ফটি দিয়ে আমি করে ফেলছি এগুলা। ওই মুসলিমিয়া, এটা হালতে রফির মধ্যে কি ছিল দেখো, মুসলিমিন আয়া, আমি খাতায় লিখে দিছি এগুলা। নুন এজাফত কি ওয়াজা সে গির গিয়া, নুনটা এজাফতের কারণে কি রে হয়ে গেছে কি? মুসলিমু ইয়া, মুসলিমু, এগুলা খাতা দেখাইছি আমি। हो गया, फिर वाव को या से बदल कर दिया, ওয়াওটা কি দ্বারা পরিবর্তন হয়ে গেছে? তো এটা ওই কায়দা অনুযায়ী, এটা কায়দাটা এখানে বলে নাই। তো ইয়াতে যখন পরিবর্তন করলাম ইয়া, তো বলতেছে ইয়া মে ইদগাম কর দিয়া, ইয়া কা ইয়া कर दिया, या না ধরো আগেরটা कर दिया रिया, আর এটা হচ্ছে बदल कर दिया, তাই না? वाव को या से बदल कर, अच्छा कर হবে या का या के ইয়ার মধ্যে ইদগাম कर दिया, কি করে দেওয়া হয়েছে?
হ্যাঁ মুসলিমিয়া हो गया কি হয়ে গেছে হালতে নসব জরে যাও और হালতে নসবি ওয়া জারির মধ্যে কি ছিল মুসলিমিন আয়া ওটা তো ছিল কি মুসলিমুন আয়া আর এটা ছিল কি রে তাহলে নুন ইজাফত से की वजह से गिर गया নুন পড়ে গেল তাহলে কি হলো মুসলিমিয়া তাহলে ইয়া ইয়ার মধ্যে ইদগাম করলাম মুসলিমিয়া তাহলে এখানে ইয়াটা তো লফজান আছে ঠিক আছে হুজুররা এ হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ পুরো এরাব এই সবগুলো এরাব একদম ট্রুলি নিব কালকে আর কালকে পড়া হচ্ছে